মাত্র 2 মিনিটে বাসা থেকে বড় বড় চিকা, ইঁদুর, তেলাপোকা, পিঁপড়া, মাছি চিরতরে উধাও হয়ে যাবে আর কখনো কোনো দিনও হবে না। এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি, কারণ এটা প্রমাণিত। এজন্য প্রথমেই প্রয়োজন একটা কয়েল, যে কোনো ব্র্যান্ডের কয়েল নিতে পারেন। কয়েলের মধ্যে আমি কোক ঢেলে দিয়েছি কিছুটা পরিমাণ, যাতে কয়েলটা ভিজে যায় এবং নরম হয়ে যায়, এবং কয়েলটা ভেঙে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এরপরে লাগবে ন্যাপথলিন বল। 3টা ন্যাপথলিন বল নিয়েছি এবং এটা গুঁড়া করে নিয়েছি। এবার এটার সাথে ন্যাপথলিনের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার লাগবে বেকিং সোডা। বেকিং সোডা, বেকিং পাউডার দুটো আলাদা জিনিস। বেকিং সোডাটাই এখানে ব্যবহার করতে হবে। 1 চামচ পরিমাণ দিয়েছি, এটা মুদি দোকানে কিনতে পাবেন। এবার 2 চামচ দিয়ে দিচ্ছি স্যাভলন। স্যাভলন বা ডেটল যে কোনোটা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আটা, বড় চামচের 1 চামচ পরিমাণ। আটা অথবা পাউরুটি ব্যবহার করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন। আপনাদের ইচ্ছা মতো এটা কম বা বেশি করে কিন্তু প্রস্তুত করতে পারেন, সেক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টস কমিয়ে দেবেন বা বাড়িয়ে দেবেন। এরপরে লাগবে মরিচের গুঁড়া। বাসাতে যে মরিচের গুঁড়াটা থাকে সেটাই ব্যবহার করবেন, পরিমাণে একটু বেশিও দিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে, কারণ এটা বেশ কিছু সময় পরে আরও বেশি আঠালো হয়ে যাবে। বেশি ড্রাই বা শক্ত করে আপনি যদি প্রস্তুত করেন, তাহলে ইঁদুর বা চিকা কিন্তু খেতে চাইবে না বা খেতে পারবে না, কারণ এটা পরবর্তীতে আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই তৈরির সময় একটু নরম করে তৈরি করবেন। এবার ছোট ছোট করে আপনি আপনার সুবিধা মতো যে কোনো পাত্রে এটি দিয়ে রাখতে পারেন। আমি প্লেটে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি এবং নিউজ পেপারে করেও আপনাদেরকে দেখাবো। আর এই কাজটি অবশ্যই রাতের বেলাতেই করতে হবে, কারণ রাতের বেলাতেই কিন্তু ইঁদুর, চিকা, তেলাপোকা, পিঁপড়া এগুলোর আনাগোনা বেশি হয়। মাছি কিন্তু দিনের বেলাতেও আসে বা রাতের বেলাতে কম আসে। মাছির জন্য যদি ট্রাই করেন, আপনি দিনের বেলাতে মাছির জন্য করতে পারেন, তবে অন্যান্য জিনিসের জন্য আপনি রাতের বেলায় এটি ট্রাই করবেন। এই যে এভাবে নিউজ পেপার ছোট করে কেটে এটার উপরেও আপনি দিয়ে রাখতে পারেন, বিশেষ করে রান্নাঘরে, তারপরে ময়লার ঝুড়ি যেখানে থাকে সেখানে, ডাইনিং এরিয়াতে বা রুমে রুমে 1-2টা করে কাগজের মধ্যে এভাবে করে দিয়ে আপনি পুরো বাসাতে দিয়ে রাখবেন রাতের বেলাতে। এগুলো যদি আপনি পুরো বাসাতেই দিয়ে রাখেন, এগুলো খাবার ভেবে এগুলোর কাছে কিন্তু ইঁদুর বা চিকা আসবে, এবং এটা যখন খাবে তখন কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গেই মারা যাবে ইঁদুর বা বড় বড় চিকা। আর এটাতে কিন্তু আটা ব্যবহার করা হয়েছে, আপনারা হয়তো বা জানেন। আটা, গম, পাউরুটি, শস্যদানা এগুলো ইঁদুর চিকা খেতে পছন্দ করে। এই খাবারের লোভে কিন্তু ওরা বাসাবাড়িতে ঘুরে বেড়ায়। তো এটার কাছে যখন আসবে, খাবে, তখনই মরে কিন্তু পড়ে থাকবে, আপনি দেখতে পারবেন। সেমভাবে পিঁপড়া এবং তেলাপোকাও কিন্তু এটা খেতে আসবে। এটার কাছে আসলেই সঙ্গে সঙ্গেই কিন্তু মারা যাবে। ওরা কিন্তু আরও বেশি ছোট হয়, পিঁপড়া এবং তেলাপোকা আরও বেশি ছোট হয়। ইঁদুর চিকা যদি খেয়ে মরে যায়, ওরা তো সেকেন্ডের মধ্যেই মরে যাবে। আর মাছির জন্য দিনের বেলাতেও আপনি ট্রাই করতে পারেন বা রাতের বেলাতেও দিতে পারেন, মাছিও কিন্তু এটার উপরে বসবে এবং মরে পড়ে থাকবে। এটা তৈরির সময় অবশ্যই আপনি হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করে এটা তৈরি করবেন। সতর্কভাবে এটি বাসাতে দেবেন, বাচ্চা যাতে না ধরে সেদিকে লক্ষ্য রাখবেন। এটা খুবই কার্যকরী, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।